আসসালামু আলাইকুম। রমজান মোবারক। যদিও আজকে 17 রোজা, তারপরেও আজকে একটু রোজার ইফতার আমি কি করি কি করি না সেটাই একটুখানি ভিডিও দিচ্ছি, আপনাদের কাছে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এই তো আমি পাস্তা রান্না করতেছি, কারণ ভাজা পোড়া তো এতদিন খেলাম। এতদিন বলতে কি, আমি 4-5 দিন ভাজা পোড়া খাই, তারপরে আবার এদিক সেদিক করি। ম্যাক্সিমাম সময়টা আমার খালার বাসায়, ভাইয়ের বাসায়ই থাকি, গিয়ে ইফতার করি, কারণ একা একা তো, এর জন্য। তারপরে যেদিন বাসায় থাকি সেদিন দেখা যায় হয়তো পাস্তা, নয়তো বা একটু হালকা পাতলা ভাজা, এগুলো করি, আর সালাদ, এগুলো দিয়ে ইফতার করে ফেলি। তা যাই হোক, এই তো আমি পাস্তা সেদ্ধ বসাইছি। এই তো আমার পাস্তা বলক চলে আসছে, হয়ে গেছে প্রায়। আমি এটা দেখে নামিয়ে ফেলবো, কারণ বেশি সিদ্ধ করে ফেললে আবার নরম হয়ে যায়। তো আমরা হাফ করে সিদ্ধ করে নিব, তারপর বাকিটা আমি আবার, যেহেতু আমি ভেজিটেবল দিব, সেটার সাথে দিলে আবার বাকিটা আমার সিদ্ধ হয়ে যাবে। আর অত সব মানে নরমটা আমি আবার খেতে পারি না। যাই হোক, এই তো দেখতেছেন আপনারা। যদি ভালো লাগে আমার মতো এরকম করে রান্না করে খাবেন, কারণ ইফতারির মধ্যে ভাজা পোড়া সবসময় ভালো লাগে না। ভালো লাগে না, কিন্তু তারপরেও মুড়ি মাখার উপরে ইফতার হয় না। ওই যে যখনই এইটাকে মিস করি তখনই চলে যাই ভাইয়ের বাসায়, নতবা আমার খালার বাসায়। এর মধ্যে একদিন দেখাবো যে ভাইয়ের বাসায় কী ইফতারি করলাম, খালার বাসায় কী ইফতারি করি আমি। গেলেই খান আমার খালাও বারবার ডাকে যে একা একা বাসায় কী ইফতারি করো, চলে আয় বাসায়। তা কাজ থাকলে ওই দিকে চলে যায়, চলে গিয়ে তা দেখা যায় ওদের সাথে, সবার সাথে, খালাতো ভাইয়ের বউ, ভাতিজি, ভাই, সবার সাথে ইফতার করি। আবার আমার নিজের আপন ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছোট বাচ্চা দুইটা, ভাইয়ের বউ, এদের সাথে একসাথে ইফতার করি। এক এক দিন এক এক রকমভাবে মজাই লাগে, কারণ সব সময় তো অভ্যাস ছিল অনেক লোকের সাথে খাওয়া, অনেক লোকের সাথে একসাথে করা। সারাটা জীবন তো পার করলাম বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডদেরকে নিয়ে, হাজব্যান্ডের ফ্যামিলিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে পার করলাম। এখন তো একা, এর জন্য দেখা যায় ভালো না লাগলে চলে যাই। এই তো দেখতেই পারতেছেন, আমি এই যে সবজিটা সব একসাথে করে নিয়ে আমি করতেছি, তেলের উপরে ভাজতেছি। এটা আবার আমি একদম ডিফারেন্স, কোনো সস টস কিচ্ছু দিব না, কোনো সয়া সস না, কোনো ওস্টার সস না, কিচ্ছু না, কারণ ওগুলো আমার ভালো লাগে না, আর ওগুলো খেলে গ্যাস হয়ে যায়। যদিও আমরা চাইনিজ ফুডটা অনেক পছন্দ করি, চাইনিজে তো মনে করেন সয়া সস, ওস্টার সস, টেস্টিং সল্ট মানে দিয়ে মজা করে ফেলে, কিন্তু আমি আবার ওগুলো ছাড়াই রান্না করতেছি, এবং এগুলো ছাড়াই আমি খাবো। কারণ যেটা জানি খাবারটা খেলে মানে আমার জন্য ক্ষতি হবে, তার জন্য ওটা আমি এখন ধরতেছি না। নিজেকে নিজে চেঞ্জ করতেছি, খাওয়ার স্টাইলও চেঞ্জ করতেছি, নিজেকেও চেঞ্জ করতেছি। অনেক তো হইল। এই তো আমি সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম, কারণ এই টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি যে পাস্তাটা হাফ সিদ্ধ করে নিছি, সেটা আমার এই পানির মধ্যেই দিলে দেখা যাবে বাকিটাও আমার সিদ্ধ হয়ে যাবে। কারণ এগুলো সব আমার ফ্রিজে রাখা ছিল, তো ডিপে করে রাখা ছিল, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের কালি, এগুলো সব রাখা ছিল, টমেটো, এগুলোতে এর জন্য একটু পানি বের হয়েছে। আর আমি রাখছি এইভাবে যে একটু পানি বের হলে ওই পানিটা দিয়ে বাকিটা আমার সিদ্ধও হয়ে যাবে, আর আমার বাকি পাস্তাটাও আমার হয়ে যাবে। যেখানে আমি একটু ডিম দিয়ে দিছি, ডিমটা নাড়াচাড়া করে যখন আমার একটু মানে ডিমটা ঝুরঝুরা হয়ে যাবে, তখনই আবার পাস্তাটা আমি দিয়ে দেবো। আপনারাও দেখতে পারেন সস টস ছাড়া পাস্তা রান্না করে কেমন লাগে। তবে পাস্তাটা স্প্যানিশটা এগুলো খুব মজা লাগে, সস ছাড়া আমার কাছে মজা লাগে। আর এই কড়াইটা একটু ভালো, কি কড়াইটারও একটা গুণ আছে যে লাগে না, তো তেল কমে সুন্দর হয়ে যায়, দেখবেন একদম উঠে যাবে। আপনারা যদি আমার মতো করে খেয়ে দেখেন, যদি ভালো লাগে কমেন্টস করে জানায়েন, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ, আমি শুধু আমারই ভালো লাগে না, আপনাদেরও একটু ভালো লাগে। যদিও এটা আমার বান্ধবীরা দেখে এবং খেয়ে বলছে যে না রে, এটা ভালো, মজা, যে রোজার মধ্যে কোনো সস টস নাই, এছাড়া রান্না করা মানে এই খাবারটা মজাই লাগে। কারণ ভাজা পোড়া তো ভাজা পোড়াই, এদিকে ভাজা পোড়া করতেছিলাম একটু ওই নিচে, কারণ যেহেতু আমি দারোয়ানদেরকে একটু খাবার দেই,
যা খাই আমি যেদিন থাকি ওদেরকে আমি বলে নিচ্ছি, আমি যেদিন থাকবো বাসায় সেই দিন আমি যা খাবো আমি তোমাদেরকে তাই দিব। এছাড়া অন্য কিছু আবার তোমরা আমি না থাকলে আশা করে থাকো না, কারণ আমি তো সবসময় আর থাকি না। এই যে আমার পাস্তাটাও দিয়ে দিচ্ছি। দেখতে পারবেন আজকে আমার খাবার একদম সিম্পল, পাস্তা, সালাদ আর একটু ভাজা পোড়া, যেটা নাকি একটা একটা করে। এখন এই একটা থেকে মনে করেন আমি একটু মুখে দিব, আর যদি মনে চায় তাহলে এটা হয়তো মুড়ি মাখবো, আর না হয়তো বা মুড়ি মাখবো না। যাই হোক, মেনলি খাবারই আমার পাস্তাটা আর সালাডটা, সেটাই আপনারা দেখতে পারবেন। পাস্তাটা মিক্সড করতেছি, আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না কারণ একেতে রোজা, নামাজ, কোরআন শরীফ আর টুকিটাকি কাজ জন্য এদিক সেদিক যাওয়া হইতেছে, যার জন্য আমি ভিডিও ওরকমভাবে করতেও পারতেছি না, দিতেও পারতেছি না। তার জন্য আপনাদের সবার কাছে সরি। এই তো দেখতেছেন আমার রান্না প্রায় এটা হয়ে গেছে, খালি মিক্সড করা আর একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখা যাবে আমার ওইটা ভাবটা সুন্দর মতো পুরোটার মধ্যে লাগবে। এদিকে ভাজা পোড়াটা করতেছি তো ওইটাও আবার একটু নাড়াচাড়া উঠেছে, নাহলে তো আবার পুড়ে যাবে। এক হাতে তো এটা বুঝতেই পারতেছেন, যদি মানে ভালো রকমভাবে না উঠাইতে পারি তাহলে সেটার জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ আমার এক হাতে মোবাইল ধরা, এক হাতে নাড়াচাড়া করে রান্না করা, তার মধ্যেও করতেছি। আপনাদেরকেও মানে সাথে নিয়ে বাঁচতে চাচ্ছি, যে এর জন্য এই যে আমি এখন এই যে কাবলি ছোলা যেটা বলে সেটা একটু টেলে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি সালাদ করব। সেটা সেদ্ধ করার পরেও একটু টেলে নিচ্ছি, কারণ সেদ্ধ করলেও দেখা যায় একটু গন্ধ থাকে, টেলে নিলে আর ওই গন্ধটা থাকে না কাঁচা। আর তারপর যখন এটার সাথে টমেটো, শসা, গাজর এগুলো মিক্সড করব তখন দেখা যায় এটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। এটাও দেখতে থাকেন, যে দেখে আপনাদেরকে দেখালাম যে আমি পাস্তাটা কীভাবে রান্না করলাম, এবং এখন দেখাচ্ছি যে আমি যে সালাদটা খাই এখন, সবসময় মাখা সালাদ খাই, এখনও মাখা সালাদ খাবো, কিন্তু সালাদটাই আমি এখন বেশি খাইতেছি রোজার দিনে, কারণ আমার একটু প্রবলেমও আছে, শারীরিক প্রবলেম, এর জন্যই সালাদটা বেশি খাইতেছি। জানি মরে যাব, তারপরেও একটু যতদিন বাঁচবো যাতে একটু সুস্থ বাঁচি। আর আল্লাহর কাছে চাওয়া, মরে যখন যাব তখন যেন 10 মিনিটের মধ্যে মরে যাই, যেন কোনো কষ্ট না পাই এবং কাউকে কষ্ট না দিই। কারণ আমি কারো কষ্টের লোক হইতে চাই না, অনেক হয়েছি কষ্টের লোক, কাউকে কষ্ট আর দিতে চাই না। এই তো আমার যে শসা, টমেটো, পেঁয়াজ সব কাটা, সবই, পেঁয়াজটাও আমি একটু ভেজে নিছি, ওটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। এই যে আমার সালাদ। খুদা হাফেজ।